মটরের ঘুগনি, তাও যদি হয় খাসির চর্বি দিয়ে, কেমন হবে ব্যাপারটা? তো ১ম এ মটরগুলোকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা কুকারের মধ্যে টমেটো, নুন দিয়ে ৪-৫ টা সিটি মেরে মটরগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। আগের দিন যখন মাটন কিনতে যাই, সেই দাদা আমাকে একটু চর্বি দিয়ে দিয়েছিল। মনে, মনে ভাবছিলাম ঘুগনি করব। তো মাটনের চর্বি, পেঁয়াজ, লঙ্কা, একটু আদা কুচি করে নিলাম। একটা ফ্রাই প্যানে একটু জিরা, এলাচ, লং, তেজপাতা, শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিলাম। তারপর অল্প একটু অয়েল দিলাম। যেহেতু খাসির চর্বি দিব সেজন্য তেলটা খুব একটা বেশি দরকার নেই। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, লঙ্কাগুলো, আর তারপর এগুলোকে মোটামুটি ধরো ২ থেকে ৩ মিনিট ভাজা, ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম সেই কেটে রাখা চর্বিগুলো। এটাকেও বেশ ১০ থেকে ১৫ মিনিট হালকা আঁচে ভাজতে লাগবে যতক্ষণ না তেল ছাড়ছে। চর্বি ভাজতে একটু টাইম লাগবে। তো যখন দেখবে বেশ লালচে, লালচে হয়ে আসছে এরকম, তখন সেই বয়েল করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ কুক করার পরে উপর থেকে দিয়ে দিলাম হালকা করে একটু গরম মসলা। যদি মনে হয় ঘুগনিটা বেশি থিক হয়ে গেল, জল এড করতে পারো। সাথে সল্টটাও অ্যাডজাস্ট করে নেবে। ৫ থেকে ১০ মিনিট আরেকটু ফুটিয়ে নেবে। ব্যাস রেডি। গার্নিশ করব কিছু কুচনো পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা দিয়ে। দ্যাটস ইট।